পিন্টুদের রিলেটিভ আমার সাথে দেখা করতে এসছে। এই দেখো, এই হচ্ছে পিন্টু। তোমার অনেক সময় দেবে দেবে করছিলে পিন্টু কয় পিন্টু কয়। পিন্টুদার সঙ্গে তোমার রিলেশন নেই, এই নেই ওই নেই সেই নেই, মানে কাজের প্রতি একটা ভালোবাসা আছে। আমি এই ইউটিউব জগৎ ছেড়ে হ্যালো গাইস, ওয়েলকাম টু আজকের ব্লগ। এখন যাব আমি সিয়াখালাই এটিএম এ। দেখো আমার কোথায় বাইক থাকে, এই ছোট জায়গাটার মধ্যে বাইক বার করতে অসুবিধা হয়, সেই জন্য বাইকও ভালোভাবে বার করি না, আমি চালাই না বেশি। দেখো এখানে ধুলোই ধুলো হয়ে গেছে, দেখাও তিথি। এক কথায় বেশি বাইক বার করি না। আর এখন যাব আমি সিয়াখালাই এটিএম এ যাবো, কারণ আমাদের যে লোন আছে লোনের টাকা তুলতে হবে, তুলে লোন দিতে হবে। আজকেই লোন। আমি ঘুম থেকে উঠেই এটিএম এ সোজা চলে যাচ্ছি, কারণ আজকে একটা উঠতে লেট হয়ে গেছে। কালকে পিন্টুদের বাড়িতে কালী পুজো ছিল, সেই জন্য অনেক মস্তি করেছি রাত ভোর। সেই ক্লিপগুলো দিতে পারিনি কারণ সবাই ব্যাবাল করছিল। টিভির কাছে লেগেছে না, টিভির ডিসপ্লে ঢাম করে লাগলো। এরকম হয় একদিন, টিভির ডিসপ্লেটাও চুলকি যাবে সব। এই গেটটা স্পেশালি আমার বাইক ঢোকার জন্যই করেছিল। এখানে যেহেতু খাট ছিল না, সেই জন্যই কি পুরো ভালোভাবে রাখতে পারতাম বাইক। এখন যেহেতু খাট আছে, সেই জন্য বাইক ঢোকাতে প্রবলেম, বাইক রাখতেও প্রবলেম। রাখার জায়গা ঠিকঠাক আছে, কিন্তু হচ্ছে বাইকটা বার করার সময় কষ্ট আর ঢোকানোর সময় কষ্ট, কারণ টেনে ঢোকাতে হবে, চাককে বার করতে হবে। সরে যা, তোরে লেগে যাবে, সরে যা। এরকম ভাবে চাগিয়ে পেছনটাকে সরাতে হয়। মানে বুড়ো বয়সে যদি এখানেই থাকে গাড়ি, আর বার করতে পারবো, চাগাতেই পারবো না। আর এমটিরা প্রচুর ভারী বাইক, যাদের আছে তারা তো জানে। পেছনে চাগাতে আমার গম ফেটে যাচ্ছে। আর এরকম করতে করতে আমার স্ট্যান্ডটাও পুরো জাম হয়ে গেছে, কারণ স্ট্যান্ডের উপর অনেক চাপ পড়ে, তো সেই জন্য জাম হয়ে গেছে স্ট্যান্ড। গাইস, এটিএম থেকে আমার টাকা তোলা কমপ্লিট। সিয়াখালাই এই জায়গাটায় মেলা হচ্ছিল। আমি একদিনও নিয়ে আসতে পারলাম না দিদিকে ঘুরতে, শুধু টাকার কারণে। টাকা ছিল না, আবার টাকা ছিল তো টাইম ছিল না। কিন্তু মা আর বাবা ঘুরে গেছে যখন আমরা দিদির বাড়ি ছিলাম। এখানে মা আর তিথি পান্তা ভাত খাচ্ছে। আর এইখানে আজকে আমি এখনো পর্যন্ত কিছু খাইনি, খেতে বলেনি মা। হাসছে আবার। আমি শিল্পীর সাথে খেলছি সিয়াখালা থেকে এসে। কামড়া যাও, কেমন কামড়া যাও, সবাই দেখো, সবাই এর আসলি একটা দেখো, এ কতটা বাজে। না না, আমার মেয়ে ভালো মেয়ে, ভালো মেয়ে, শুধু ওইখানে খেতে যাবে বলে লাফালাফি করছে। হ্যাঁ, ওখানে যাবে বলে দেখো না কিরকম করছে। পিন্টুদের রিলেটিভ আমার সাথে দেখা করতে এসছে, আর এখানে পিন্টু ভয় পাচ্ছে এর জন্য, শিল্পীর জন্য। কামড়ান, হাতটা কামড়ে দে। কামড়ায়, এখন কামড়ায়, এখন কামড়ায়। এই দেখো, এই হচ্ছে পিন্টু। তোমার অনেক সময় দেবে দেবে করছিলে পিন্টু কয় পিন্টু কয়। পিন্টুদার সঙ্গে তোমার রিলেশন নেই, এই নেই ওই নেই সেই নেই। দেখো পিন্টু আছে, পিন্টু বন্ধু, কিন্তু হচ্ছে টাইম পায় না আমার সঙ্গে ভিডিও করার, কারণ ও কাজে ব্যস্ত থাকে। আর এখনও রিলেটিভ এসে সেলফি টেলফি তুলবো। আরও কিছু রিলেটিভ বুকিং করে রেখেছে আমাকে, ওই বাঁধে যে সেলফি টেলফি তোলা হবে, রিলস তৈরি করা হবে, ভিডিও বানানো হবে। আর যারা বলছিল যে আমি কোথায় হারিয়ে গেছিলাম, মানে কাজের প্রতি একটা ভালোবাসা আছে। আমি এই ইউটিউব জগৎ ছেড়ে আমি ওই জগতে এখন কাজ করছি। আর পরবর্তীকালে যদি ইচ্ছা জাগে যে ইউটিউব করব, তখন আবার নতুন করে শুরু করব, ঠিক আছে? বিয়ের পর শুরু করবে এবার। এখন ফল এনেছে, ফল খাবো। রোহিতদের কালী পুজোর ফল সব খাই না, সব খাই না। আমি এখন চান টান করে পুরো ফ্রেশ হয়ে ছাদে এলাম। এখন আমি রাধা নাম জপ করবো 5000 বার। আর যেহেতু আমার কাছে কাউন্টার নেই, সেহেতু আমি ফোনেতে কাউন্টার ডাউনলোড করে নিয়েছি। এই দেখো, এইখানেই আমি এরকমভাবে রাধা নাম জপ করি। আমি ভাবলাম নাকি আজকে তোমার সঙ্গে শেয়ার করে দিই। আমি রাধা নাম জপ করি, তোমরাও চাইলে করতে পারো, খুবই ভালো। 5000 রাধা নাম জপ করা হলো না, কারণ হচ্ছে রোহিতদের বাড়িতে আমাকে এখন খেতে যেতে হবে। সবাইকে নেমন্তন্ন করেছে আমার বন্ধুদের, এবার বন্ধুরা ফোন করছে। আর এখন বাজে 2 বেজে গেছে বলে আমাকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। যাবো, এখানে খাবো, তারপরে এসে আবার রাধা নাম জপ করবো। তো এই আমরা বন্ধুরা মিলে সবাই বসে পড়েছি, আর এখানে পরিবেশন করছে রোহিত,
আর দেবা আর এখানে ঠাংমাটা খেতে লেগে গেছে। আমাদের এখন পুরো পাত পরিষ্কার। এক্ষুনি খাওয়া গেল তোদের? আমি পিন্টুদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়েছিলাম, এক্ষুনি উঠলাম আর উঠতে আমি যাতে ছাদে বসলাম। ভালো লাগছে, ভালো লাগছে শিল্পী, ভালো লাগছে। বস থাক। কি তৈরি করছো তিথি? গাজরের হালুয়া ফার্স্ট বার। গাজরের হালুয়া তৈরি করছে ফার্স্ট বার। এটা গাজর, এত গাজর কেটেছে, এখানে তেল দিয়ে দিয়েছে কড়াতে, একটু পরে ফাটবে ফ্যাটাফ্যাট ফ্যাটাফ্যাট করে, তাই তো? আর এগুলো কি কাজু কিশমিশ? গাজরটা কাটছি। বাহ। আর এখানে এ হচ্ছে ফ্যাট 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 করছে কেন এগুলো? আস্তে করে দেওয়া আছে না ওই জন্য। গ্যাস শেষ হয়ে গেছে নাকি? না না, এইটার প্রবলেম আছে। বারাক 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 বারাক। আজকে এখনো বাপি কাজে থেকে আসেনি, তার জন্য কি চা করবে না মা? চা করবো রে, কখন করবে? এক্ষুনি। তোমাদের ওইখানে এই চিপসটা পাওয়া যায়? ভালোভাবে দেখাচ্ছি। এই চিপসটা কে কে খেয়েছো আমাকে কমেন্টে জানাবে। তোমাদের ওখানে পাওয়া যায় নাকি সেটাও কমেন্টে জানাবে। ওই চিপসটা ছোটবেলায় অনেক খেয়েছি, তারপর থেকে আর খুঁজে পাচ্ছিলাম না। এখন দোকানে আবার এসছে, সেই জন্য মা এনেছে আর আমি খাবো, হেব্বি লাগে আমার। এবার তোমরা যদি জিজ্ঞাসা করো ওই চিপসটার নাম কি, আমিও জানি না, আমার পরিবারও জানে না, কারণ হচ্ছে কি লোকাল ওইটা। এর যে মশলাটা আছে না, মশলাটা ব্যাপক, এক কথা হেভি, এক ক্লাস। আর এ দেখছে এখান থেকে, দেবো না তোকে, একটুখানিও দেবো না। কি দেখো উঠে পড়েছে, কিন্তু দেওয়া যাবে না। খেলে হবে না তোর, শরীর খারাপ হবে। এসেছে ভাবিকে ঢুকতেই দিচ্ছে না। ছেড়ে দে ছেড়ে দে, লেগে যাবে। কি আনন্দ ওর, কি আনন্দ। চাটছে, পা চাটছে, নমস্কার করছে। হ্যাঁ গামছা দিয়ে দাও, তখন কামড়া গামছাটা। গামছাটা নিয়ে কি করবি তুই? কি আনন্দ। আজ যাবো না, আজ যাবো না, আজ যাবো না, আজ যাবো না, থাকবে এবারে। এবার থাকবার যাবো না, আজ যাবো না, আজ যাবো না। কে কে দাদু কই? শিল্পী দাদু কই? আজ যাবো না, থাক। আমি আজ যাবো না, আজ দাদু বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও দাদুকে চুম খাচ্ছে। ও শিল্পী তো দাদু কই? দাদু কই, দাদু কই? যাবো না, যাবো না। চা গেল, চায় পড়ে, আয় চল, চা পড়ে যাবে, আয় চল যাচ্ছি, চল যাচ্ছি। চা পড়ে যাবে। এখানে চা আছে, চা পড়ে যাবে। আয় চল যাচ্ছি, দে। ওরা চলে যাচ্ছে, দাদু চলে যাচ্ছে, দাদু চলে যাচ্ছে। ওই কোথায় আছি? ওই কোথায় আছি? যাবো যাবো যদি চার গামছা। যাবো। ও কাছে দে। হ্যাঁ? দাঁড়াতে দাঁড়াতে ঝাড়সা লেগে গেছে, দাঁড়াতে দাঁড়াতে। তাহলে মিল আছে। ওই সময়টাই ওরম থাকলে হবে না, আমারও লেগেছে অনেকবার ওরম হবে। এখন তিথি আমাকে গাজরের হালুয়া দিয়ে গেল, একটুখানি খেয়ে দেখি কেমন। গাজরের হালুয়াটা ভালোই করেছে, কিন্তু আমার অতটাও পছন্দ হচ্ছে না। কারণ হচ্ছে কি আমার সিম্পল খাবার পছন্দ, বেশি কিছু দিয়ে খাবার তৈরি করলে আমার ভালো লাগে না। এক কথা একটা উদাহরণ দিচ্ছি, যেমন আলু ভাতে ডাল, সেই জন্য আমি বাইরের কোনো জিনিস বেশি কিছু খাই না। মেন কথা আমিও প্রথমবার খাচ্ছি, যে আমি বলবো যেটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আগে তো খাই না এসব জিনিস, তাহলে আমি বুঝবো কি করে যে টেস্টটা কিরকম হয়। যেরকম লাগছে সেরকমই ভালো লাগছে, এরকম ব্যাপার। শুধু মিষ্টি মিষ্টি লাগছে। হ্যাঁ মানে মিষ্টি। গাজরের ফ্লেভার পাচ্ছ না? গাজরের ফ্লেভার তো গাজর তো দেখি মনে হচ্ছে গাজর গাজর, তাছাড়া মানে গন্ধটা গাজর পাচ্ছি না, মানে শুধু মিষ্টি লাগছে। মিষ্টির একটা কিছু দিয়ে দিয়েছে আমাকে। তুই মনও ভাব করে খাও। গাজর মনোভাব করে খেতে হবে আমাকে। গাজর গাজর ভালো হয়েছে, ভালো হয়েছে। তো এই আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। কালকে কি কি শর্ট ভিডিও করব সেটা নিয়ে ভাবতে হবে। তাহলে টাটা।